আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আধুনিকভাবে সুপারি চাষ ও সুপারি চাষে ভাগ্য বদল। তার আগে এখন পর্যন্ত যে বন্ধুগণ আমার কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জোর অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। এখন চলে যাব মূল আলোচনায়। সুপারি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। বাংলাদেশে অনেক সুপারি বাগান আছে। জানা যায় প্রায় 40,000 হেক্টর জমিতে সুপারি চাষ হয়। দক্ষিণাঞ্চলে বাংলাদেশের সবচাইতে বেশি সুপারি বাগান আছে বা চাষ হয়ে থাকে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ব্যাপক সুপারি চাষ হয়। আমার বেশ কয়েকবার ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট যাওয়ার সুযোগ হয়েছিল। দেখেছি ব্যাপক সুপারি বাগান। জানা যায় কৃষি গবেষণা অধিদপ্তর গবেষণার মাধ্যমে সুপারির 2টি নতুন জাত উন্নয়ন করেছেন। একটি হচ্ছে বাড়ি সুপারি 1 ও অপরটি বাড়ি সুপারি 2। এই জাত 2টি লোকাল জাতের থেকে অনেক ভালো। সুপারি বড় হয় এবং ফলন অনেক বেশি হয়। রোগবালাই অনেক কম। গাছ প্রতি বছরে মিনিমাম 1 থেকে 1,500 টাকার সুপারি পাওয়া সম্ভব। এখন আলোচনা করব সুপারি গাছ লাগানোর সঠিক সময়। সুপারি গাছ লাগানোর সঠিক সময় হচ্ছে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস। এই সময় গাছ লাগানোর পর একটা সেচ দিলে যথেষ্ট এবং পরবর্তীতে মাঝে মাঝে আকাশের বৃষ্টি হলে সেচ কম লাগে এবং গাছ দ্রুত মাটির সাথে লেগে যাবে এবং বেড়ে উঠবে। তাই বৈশাখের শেষ এবং জ্যৈষ্ঠ মাস, এই মাসগুলোতেই সুপারি গাছ লাগানোর সঠিক সময়। গাছের দূরত্ব। একটি গাছের থেকে অন্য গাছের দূরত্ব 8 ফিট লাগানোই অনেক ভালো। অনেকেই 7 ফিট, 4 ফিট। আজকে আমি একটা বাগান দেখেছি, সেখানে 4 ফিটে সুপারি গাছ লাগানো আছে। সেক্ষেত্রে দেখা যায় ফলন অনেক কম হচ্ছে। 4 ফিটে গাছ লাগানোর ক্ষেত্রে উপরে একটি গাছের সাথে আরেকটি গাছ লেগে যাচ্ছে। ক্ষেত্রে একটি পারফেক্ট দূরত্ব লাগাই ভালো, যেন একটি গাছের সাথে আরেকটি গাছ না লেগে যায়। একটু ফাঁকাফাঁকি হলে ফলনও বেশ ভালো হয়। সেক্ষেত্রে বেটার মাপ মনে করা হচ্ছে 7 থেকে 8 ফিট দূরত্ব। সার প্রয়োগ। চারা গাছ লাগানোর সময় প্রচুর পরিমাণে গোবর সার বা জৈব সার দিতে হবে। জৈব সার এবং গোবর সার দিলে মাটি ভালো থাকে, উর্বরতা বৃদ্ধি পায় এবং দীর্ঘ টাইম গাছে প্রচুর শক্তি পায়। রাসায়নিক সার দিতে হবে বছরে 2 বার। বর্ষা শুরু হওয়ার আগে একবার এবং বর্ষা শেষ হওয়ার পরে একবার। বছরে এই 2 বার সার দিলেই যথেষ্ট। কিন্তু গাছে সার 2 বার দিলেই সবচাইতে ভালো হয়। গাছ প্রতি ইউরিয়া 250 গ্রাম, টিএসপি বা ডিএপি 200 গ্রাম, পটাশ 300 থেকে 350 গ্রাম, জিপসাম 50 থেকে 60 গ্রাম, জিঙ্ক সালফেট 50 গ্রাম। যদিও আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে সুপারি গাছে বা নারিকেল গাছে কোনো সার না দিলেই যথেষ্ট, কিন্তু সার না দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ফলনটা ভালো পাই না। তাই বছরে 2 বার সার দেওয়া অনেক বেটার। সুপারি গাছের ফলন ও হারভেস্ট। 1 বিঘা বাগানে প্রায় 500 সুপারি গাছ লাগানো সম্ভব। সুপারি গাছ লাগানোর 5 থেকে 7 বছর পর সুপারি ফল আসে, ফল সংগ্রহ শুরু হয়। প্রতি বিঘাতে 500 সুপারি গাছ লাগানো সম্ভব। তাহলে একটি গাছে 500 টাকার সুপারি পেলে 500 গাছে প্রায় 2.5 লাখ টাকার সুপারি পাওয়া সম্ভব। যদি নতুন জাত বাড়ি 1 বা বাড়ি 2 হয় তাহলে প্রতি গাছে অনায়াসে 1000 টাকার সুপারি বা আরও বেশি টাকার সুপারি পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বিঘাতে গড়ে 1000 টাকা একটি গাছে ধরলেও 5 লক্ষ টাকার সুপারি পাওয়া সম্ভব। এজন্যই বলা হয়েছে সুপারি চাষে ভাগ্য বদল। সুপারি বাগানে একটি সুবিধা আছে, সেটা হচ্ছে সবসময় পরিচর্যা বা খেয়াল রাখার প্রয়োজন হয় না। বছরে 2 বার সার প্রয়োগ করলেই যথেষ্ট বা পরিচর্যা করলে যথেষ্ট হয়ে যায়।
দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও বা টপিক নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কৃষককে সাপোর্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন। পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।